ওই শফিকুল আলমের আইন, শফিকুল আলম বলছে তাদেরকে কোনো করতে দেওয়া হবে না, ওনার বাপের দেশ থেকে এটা লিফলেটে সন্ত্রাসী কথা লেখা কে ছিল। বলো সন্ত্রাসী কথা? ও দেখছে আগে, সে দেখছে আগে দেখে লিফলেটে সন্ত্রাসী কথা লেখা থাকলে আপনি আইন অনুযায়ী তখন সন্ত্রাসী ব্যবস্থা দমন নেবেন আইনে মামলা দিবেন। আগে লিফলেটটা দেখেন, আপনি পড়েন, লিফলেট দেখার আগেই তো আপনি আপনি কোন আইনে বলেন না? আপনি আমি খেলে ওনাকে জিজ্ঞেস করি, উনি তো একজন সরকারি কর্মচারী, ওনাকে আমি প্রশ্ন করেছি, উনি বলুক কোন আইনে উনি বলে এটা, তাহলে আইন চেঞ্জ করেন। বলেন আমি আইন মানি না, তাহলে আমিও আইন মানবো না, আপনিও আইন মানেন, কেউ আইন মানি না আমরা। দেশ আইনবিহীন দেশ চলবে, অসুবিধাটা কি আছে? তখন তো আইন না থাকলে পুলিশেরও দরকার নাই, কোনো প্রবলেম নাই তো। আমার কথা হলো কি, আপনি যদি আইন রাখেন, আপনি যদি সংবিধান রাখেন, আপনাকে ওই আইন এবং সংবিধান মানতে হবে। আর আপনি যদি এত বড় একটা পোস্ট থেকে আপনি নিজে যদি আইন ভঙ্গ করেন, তাহলে অন্যরা ভঙ্গ করলে তাদের আটকাবেন কি হিসেবে? কোন নৈতিকতার জোরে আটকাবেন? আপনি পারবেন না তো। দেখেন এই যে সিম্পল, যেটা আবুল ভাই বলেন আগে শুরুতেই বলেন, এটা পুরনো সমস্যা। এই যে ছাত্রদের প্রবলেমটা, এই প্রবলেমটা ক্রিয়েট করছিল কে বলেন তো? এটা শেখ হাসিনা ক্রিয়েট করা প্রবলেম, এটা শেখ হাসিনা ক্রিয়েট করা প্রবলেম। এই 7 কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল, ছিল না? ছিল। ওইখান থেকে বেরিয়ে আসলো কেন? মানে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি মূল বিরোধটা কি ছিল? আমাদের নির্বাচন ব্যবস্থায় যে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো, সেখানে কি আছে যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ইলেকশন করতে হবে? যদি সেই প্রস্তাবটা থাকে, তাহলে এই সরকার ইলেকশন কেমনে করাবেন? এই সরকার তো নিরপেক্ষ নয়। এবং এই সরকারের আবার আপনার প্রেস মিনিস্টার যেটা আছে, এই আপনার প্রেস সেক্রেটারি, সে তো বলেই দিচ্ছে এটাকে রাজনৈতিক সরকার। তাহলে তো এই সরকার তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, তো পলিটিক্যাল গভর্নমেন্ট আবার তার একটা পলিটিক্যাল পার্টিও হচ্ছে, তাহলে এই গভর্নমেন্টের নিরপেক্ষতা থাকলো কোথায়? আমি তো মনে করি ডক্টর ইউনূসের এই সরকার, তারা নির্বাচন পরিচালনা করার মতো যোগ্যতা অলরেডি হারিয়ে ফেলেছেন, এটা মনে করি। এটা নিয়ে মোটামুটি আমি একই সুর পাচ্ছি। আচ্ছা, ডক্টর ইউনূস যে কথা বলছেন, সবাই মিলে যেগুলো মানবেন, একটা করে তুলবেন, সবাই যদি একমত হয় তবে সেটাই হবে। এখন সবাই মিলে কয়টা একমত হবে সেটা আমরা দেখি, দেখার পর আলোচনা করি। এবং আরেকটা কথা বলেছেন যে অংশীজন, আমি কিন্তু অংশীজন বলতে দেশের সমস্ত জনগণকে বুঝি। কাজে আমিও দাবি করব সবগুলি সংস্কার কমিশনের প্রস্তাব ডিটেল এটা পাবলিক ডোমেইনে দেওয়া হোক। আচ্ছা, এটা পাবলিক ডোমেইনে দেওয়াটা আমি জোর দাবি জানাচ্ছি। এবং পাবলিক ডোমেইনে দিলে যারা দেখা আগ্রহী তারা দেখবে, যারা আগ্রহী না তারা দেখবে না, এবং সেটা নিয়ে তাদের মন্তব্য করবে। এখন তো অনেক প্ল্যাটফর্ম আছে মন্তব্য করার, মন্তব্য করবে, তারপর তারা কয়টা গুণে কয়টা মানে, দেখা যাক কি হয়। শেখ হাসিনা বলছে বলে তোর নাহিদ সাহেব ছিল ওই শিক্ষামন্ত্রী, আর আরিফিন স্যার ছিল ঢাকা ইউনিভার্সিটি ভিসি। এক অনুষ্ঠানে যে বলছে, আরিফিন স্যার বলছে আপনি নিতে পারবেন না, আমি যখন ইডেন কলেজে পড়তাম তখন আমরা তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম, তো তখন তো সবই ছিল। তখন কি জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল? জাতীয় বিশ্ববিদ্যালয়কে ক্রিয়েট করা হয়েছে কেন? একটাই কারণ, যে স্নাতক পর্যায়ে, স্নাতক এবং তার উপরের পর্যায়ে যে সমস্ত কলেজগুলি পড়ায়, তাদের সমস্ত কিছু নথিপত্র এখানে থাকবে, এরা সার্টিফিকেট ইস্যু করবে, এখানে সব কিছু হবে। এই তো জিনিসটা, এই তো মূল কারণ ছিল। তো ওইখান থেকে আমি এই ছাত্রকে বের করে আনলেন কেন? আনলেন তো আনলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সেটাকে অনার করলো না কেন? কয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা তখনও আন্দোলন করছে। এতদিনে আপনি সমস্যা জিয়ে রাখলেন কেন? জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাদেরকে আবার পাঠান না করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 34 লাখ স্টুডেন্ট আছে, এদের এই 7 কলেজে 2 লাখ, তো 2 লাখ গেলে ওরা পারবে না? ওদেরকে দেন, এটা জন্য আলাদা ইউনিভার্সিটি করতে হবে কেন? আপনাকে উচ্চ বংশীয়, তারা সবাই নিম্ন বংশীয়। ওই খুলনার বিএম কলেজ বা মিশিগান এম কলেজ এগুলো সব নিম্ন বংশীয়, আর আপনি তিতুমির কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ উচ্চ বংশীয়। ভাই দেশ তো একটাই, সমস্যাটা কি? এই কথাগুলি যে বলবে, বলার মতো মেরুদণ্ড এই শিক্ষামন্ত্রী আছে নাকি এই সরকারের কারো আছে? এরা অবসর জীবন যাবত থেকে উঠে আসছে, ঝিমাইতে আসছে, এখনো ঝিমায়। তাকে তো বলতে হবে রে ভাই, যে আমি এটা কেন দেবো, এটা তো লজিক সিম্পল। তাদের পাঠাই যান আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, দেন পাঠাইয়া, পাঠান না কেন? আপনি তো পপুলার হওয়ার দরকার নেই, আপনি ইলেকশন করবেন নাকি রে ভাই? আপনি পপুলার যাচ্ছেন কেন? এগুলো সিম্পল সলিউশন, কিন্তু তো আপনি এটা করবেন না। তো ওরাও আছে ওখানে, কি আছে? ওই দিন আমার সঙ্গে দেখা একদিন মানে ছাত্র দলের সাধারণ সভাপতি ছিল, আর এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সচিব ছিল, মানে ও ছিল, ওই যে আরিফ নাকি যার নামক। ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এদের এই আন্দোলনটাকে আপনারা করতেছেন? ওই কি না। আমি আপনারা কি আন্দোলনের সঙ্গে আছেন? ওই কি না, আমরা এই আন্দোলনের সঙ্গে নাই। তাহলে ওরা কে আন্দোলন করতেছে? ওরা কারা?
এই জন্য তো তৃতীয় পক্ষ খুঁজে বের করছে। ওরা এটার মধ্যে তাহলে আজকে আপনি বিশ্ববিদ্যালয়ে বানান পৃথিবীর কলেজকে, কালকে ঢাকা কলেজ বলবে আমি কি তার চেয়ে পুরানো না, ঢাকা কলেজের ঐতিহ্য কি তার চেয়ে বেশি না। ইডেন যদি বলে আমরা মহিলাদের জন্য একটা বানান আপনি মহিলাদের জন্য। সারা দেশেও তো যে কলেজ সারাদিন এই কাম করে থাকেন। বাস্তবতা হলো দাবিটা কি, আগে কিসের দাবি ছিল, এখন কিসের দাবি আছে, এটাও বুঝতে হবে। কাজেই দুইটাকে কিন্তু এক পাল্লায় মাপলে হবে না, কাজে আমি মনে করি যে আগেরটা এটা এক ধরনের ব্যাপার না। আর এখানে যে দাবিগুলো উঠছে এই দাবিগুলোর সমাধান আছে, আগের দাবিগুলো তো সমাধান হয়নি। আর এই দাবিগুলোর সমাধান তো সরকারের কাছে আছে, সরকার উদ্যোগ দিচ্ছে না, তাই না। কাজে এই দুইটা প্রেক্ষিত ভিন্ন। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে, দেখেন রাজনৈতিক দল বলতে আপনারা কি মিন করতেছেন। অলরেডি কিন্তু কিছু রাজনৈতিক দলকে আপনারা ডাকছেন না, আপনারা জাতীয় পার্টিকে ডাকছেন না, আপনারা আওয়ামী লীগকে ডাকছেন না, আপনারা হয়তো জাসদকেও ডাকছেন না, ওয়ার্কার্স পার্টিকেও ডাকছেন না। এগুলো তো পলিটিক্যাল পার্টি। এখন আপনি বলবেন যে এই পলিটিক্যাল পার্টিগুলির ভূমিকা ভালো ছিল না, তো পলিটিক্যাল পার্টিগুলির ভূমিকা ভালো ছিল না, পলিটিক্যাল পার্টির লিডারশিপের ভূমিকা ভালো ছিল না, এটা নিয়ে কিন্তু আরেক বিতর্ক। কাজে আমি মনে করি যে ঐক্যমত যারা আছে এখন পর্যন্ত তাদেরই কোনো সমস্যা আছে। সমস্যা হলে কি ধরনের আমি বলি আপনাকে, যেমন ধরেন বিএনপির তো নিজেদেরই একটা সংস্কার প্রস্তাব আছে 31 দফা, এবং সেটা 2 বছর আগের থেকে আছে। সরকার যখন এই সংস্কার উদ্যোগটা নিয়েছে তারপরেও কিন্তু বিএনপি তাদের 31 দফা নিয়ে নানা জায়গায় মিটিং করেছে, এবং তাদের একদম মাঠ পর্যায়ের লোকদের কাছে কিন্তু এটা তারা ক্লাস নিয়েছে পর্যন্ত, তাই না। তার মানে কি তারা তাদের ঐক্য যে প্রস্তাব, যাদের যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেগুলোকে তারা কিন্তু হাইলাইট করছে। তো তাদের সঙ্গে যেখানে না মিলবে তারা সেটা মানবে না। তো এখন কতটুকু ছাড় দিবে, আমি মনে করি যে দুই পক্ষেরই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। আপনি 31 দফা দিয়েছেন, ভালো করেছেন। যদি সরকারের কোনো প্রস্তাবটা এর চেয়ে বেটার মনে হয় তাহলে আপনাদের মেনে নেওয়া উচিত। আবার সরকারকেও বলবো আপনাদেরও ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। আপনারা এনজিও দিয়ে করেন না, যাকে দিয়ে করান, কিছু সংস্কার পক্ষে ওখানে তো 2-1 জন বিশেষজ্ঞ লোক ছিল, তো ওই যেগুলো ওখানে ভালো প্রস্তাব যেগুলো আছে সেগুলো আছে, আর যেগুলো সরকার বিরোধী দলরা এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো না মানবে সেগুলো আপনাদের বাদ দেওয়ার মানসিকতা থাকতে হবে। তাহলে আমরা হয়তো একটা ভালো কিছু পেতে পারবো। কাজে আমি কিন্তু সবার সঙ্গে বসে সমাধান করাটার ব্যাপারে আশাবাদী। কিন্তু এই শিক্ষার্থীদের নতুন দল গঠন করা নিয়ে সরকারের সঙ্গে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির যে একটা দূরত্ব তৈরি হয়েছে, বিশেষ করে যদি এই সমন্বয়ক যারা সরকারে আছেন, শিক্ষার প্রতিনিধিরা, তারা তাদের পদত্যাগ করবেন কি করবেন না, দলে থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে বিএনপির মধ্যে যে আপত্তি এবং একটা দূরত্ব তৈরি হয়েছে, সেখানে আসলে সমঝোতার কতটা সম্ভাবনা করে? এখানে সমঝোতা হওয়া কঠিন, কারণ বিএনপির আপত্তি তো ভ্যালিড। কারণ দেখেন, আপনি ডক্টর ইউনূসের যে ইন্টারভিউটা ছাপা হয়েছিল ফিনান্সিয়াল টাইমসে, সেখানে তো উনি বলেছেন, উনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে এই ছেলেদেরকে রাজনৈতিক দল করার জন্য উনি উৎসাহ দিচ্ছেন। তার মানে ওই রাজনৈতিক দলটার ব্যাপারে ওনার এক ধরনের আন্তরিকতা বলেন, এক ধরনের সহানুভূতি বলেন, এক ধরনের সম্পৃক্ততা বলেন আছে। কিন্তু তখন কিন্তু ওনার সেই নিরপেক্ষতাটা থাকছে না। তাহলে উনি কিভাবে নির্বাচন করবেন? অথবা এই যারা আছে আপনার ছাত্রদের মধ্যে যারা নাকি আপনার উপদেষ্টা আছে, তারা যখন কিন্তু বেরিয়ে আসবেন, বেরিয়ে আসলে তারা কিন্তু নিরপেক্ষ হয়ে গেলেন। তাদের সঙ্গে এই উপদেষ্টা মণ্ডলীর একটা সম্পর্ক আছে। দেখেন, আমাদের এখানে 96 সাল থেকে তত্ত্বাবধায়ক সরকার আছে, তার আগে একবার নিরপেক্ষ একটা নির্দলীয় সরকার ছিল। এই সরকারগুলোর মধ্যে যত লোক উপদেষ্টা হয়েছিল, এরা কেউ কিন্তু পরবর্তী সময়ে কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করে না, তো পলিটিক্যাল পার্টি করে না, একমাত্র ইউনূস সাহেব ছাড়া। ইউনূস সাহেব কিন্তু 96 সালে একবার কিন্তু উপদেষ্টা হয়েছিলেন, এবং উনি পরে কিন্তু বেরিয়ে এসে একটা নিজেই পলিটিক্যাল পার্টি করার চেষ্টা করেছিলেন, ফেল মারছেন, সেটা অন্য হিসাব, বাট চেষ্টা তো করছেন। ওনার মনে মনে একটা খায়েশ কিন্তু আগেও ছিল। তো এখন উনি ওই খায়েশটা পূরণ করতেছেন এই স্টুডেন্টদের দিয়ে, কিন্তু আমি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু আর কারো কিন্তু উদাহরণ নাই। সেক্ষেত্রে আমাদের এই